কোটার সময় আমি কইতে আসলাম যে আক্রমণ কইয়া সব মানুষ বুঝানো অনেক কঠিন ভাই, এটা নিয়ে তো নারাজ। কোনো জায়গায় যখন মারামারির পরিস্থিতি হয় তখন সবসময় মধ্যস্থতা করে মারামারিটা কমাইতে হয়। কারণ আমি গিয়া কইলাম যে একটা সাইডে গিয়া কইলাম যে না আরো আন্দোলন করো, তাহলে কি হইতো, পুলিশের সাথে আরো মানুষ সংঘর্ষ বেড়ে। কারণ আমি কি নিজের লাভের জন্য আরো বেশি সেলিব্রিটি হওয়ার জন্য আরো গিয়ে লাফাইয়া পড়তাম? আমি তো চাইছি যে ভাই তোমরা একটা দিন দুইটা দিন ওয়েট করো। কেউ ওয়েট করতে রাজি না। এদিকে জঙ্গিরা দুইটা ছাত্রদের ইমেজও নষ্ট করে দিছে। আগে এরকম হয়েছে নি এমপি আইলে দিকে বুঝা গেছে সামনে কেউ না ভাই, সামনে কেউ না, আপনার ফিস থেকে করেন। আর আরেকটা মজার জিনিস দেখুন আপনি, যে আমি এমপি হয়েছি চেয়ারম্যান প্রার্থী আপনারা যারা যারা আছে 3 নম্বর ইউনিয়নের সব এখন মাঠো। এরা বুঝছে যে ব্যারিস্টারের আমলে 2 নম্বরই করে হইতো না, মানুষের মন জয় করে এরপরে ভোট নেওয়া লাগবে। এলা দেখছেন নি সব মাঠো। আর পার্টি আইলো না বললেন না যে আর মায়া মহব্বত করে লাভ নাই। তবে আমি একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, আমি যতদিন এমপি আছি দিনে দিনে যদি চা বাগানের মানুষের জীবন যদি উন্নতি না হয় তাহলে আমি এমপিগিরি করবো না, সাইডে দিব। এবার চা বাগানের মানুষরা আমারে সারা বাংলাদেশের মানুষের সামনে আমারে সম্মানিত করছে। আর আমি শপথ নিছি সৃষ্টিকর্তার যে যতদিন বাচ্চা থাকবো দেখবেন আমার আমলে চা বাগানের মানুষরা কি কি হয়। একজন ভাইস চেয়ারম্যান হয়েছে না, অন্য কেউ থাকতে তো হইল না কেন? কারণ আমি কোনো প্রভাব খাটাই নাই। আমি বলছি যে যে জনপ্রিয় সেই নেতা হবে। সে যদি চা বাগান কেন, সে যদি যে কোনো জায়গার নেতা হয়, নেতা হবে নাকি না? আপনারা মনে করেন যে চা বাগানের লোকরা আমি এখন বইলা দিছি এই রাস্তায় যত দোকান হবে এই সানপুর থেকে একেবারে তেলিয়াপাড়া পর্যন্ত যত দোকান দাকান হবে, যত আমি জিনিস বানাইমো সবকিছু করবো হইলো চা বাগানের লোক, এবং বিনা ভাড়ায়। কোনো ভাড়া এদের কাছ থেকে নেওয়া হবে না। এই যে আমি এই সন্ডি একটা করছি, দেখছেন না, একটা যাত্রী সামনের মতো করছি যে লাইট উঠ জ্বালাইয়া। রামগঙ্গা একটা করছি, চা বাগানের লোকরে দিছি। 20 নম্বর সুরমা একটা করছি, চা বাগানের লোকরে দিছি। আরো অনেকগুলা করতেছি। এবং আর কয়দিন পরে এই জায়গাতে দেখবেন হাজার হাজার পর্যটক আইব বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। আপনারা 2 বছরের মধ্যে দেখেন কি পরিবর্তন আমি কইরা দেই, আগে কি ছিল আর পরে কি। আরেকটা জিনিস আপনাকে বলি, এই দেখেন যে এমপি প্রতিদিন লাভ খাওয়ার জন্য প্রস্তুত থাকে, এরে আর মারবো কাটায়। এই যে এখন আমাদের লাগিয়ে রাখছেন এই আজকে নগদ, দেখছো নি? তুমি বাংলাদেশের কোন এমপি ভাই এইভাবে লাভ খাইব? হ্যাঁ, আমি যে এখন লাভ খাইবে প্রস্তুত আছি, কইছি বাগান তুই মার ভাই আমার। তারপরে তুই যে ভালোবাসা দিছস এটার ঋণ আমি পরিশোধ করতে পারবো। এবার খালি আগে কইছিলাম না যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বৈঠা ভাই, এখন হইব গিয়া মজা মারবো চা বাগান ভাই আর নেতারা খালি বৈঠা ভাই। থ্যাংক ইউ।